হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখেন পদ্মার পাড়ের কী অবস্থা এখন। নদী এখন পুরোটাই নিউট্রাল আছে, যদিও স্রোতটা ওরকম নাই। তারপরও দেখেন যেভাবে ভাঙতেছে এই যেটুকু ঢেউ প্লাস পানির কারণে মানে ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে। খুবই ভয়াবহ অবস্থা দেখেন। এইখানটা পুরাটাই কিন্তু কৃষি জমি ছিল। আমি আপনাদের আগের ভিডিও দেখাইছি বা আগের ভিডিওতেও বলছি, এখানটা পুরোটাই কৃষি জমি ছিল, যেটা এখনও নদীতে নদী তৈরি হয়েছে। এইগুলো পরিস্থিতি শিকার হওয়ার একমাত্র কারণ আমাদের এই কোম্পানিগুলো ঠিকভাবে কাজ না করার কারণে এই অবস্থা। আর প্লাস এরা জিও ব্যাগ ডাম্পিং করে নেয় সময় মতো। আর এই যে ব্লক যে তৈরি করার কথা, ব্লকও আমাদের এখানকার ব্লক তৈরি করে নাই, সেটা অন্য জায়গার ব্লক তৈরি করছে। আমাদের এলাকার মানুষকে বোঝানো হয়েছে যে এই ব্লকগুলো আমাদের এখানেই ফেলানো হবে, কিন্তু এটা হলো 8 নম্বর প্রজেক্ট, কিন্তু এই ব্লকগুলি বানানো হয়েছে 3-এর, যার স্বরূপ আমাদের এই এলাকার মানুষের সাথে একটা বেইমানি করা হয়েছে কোম্পানি প্লাস কিছু লোক, আমাদের এই অসাধু লোক আমাদের এই কোম্পানির সাথে জড়িত ছিল, তারা এই কাজগুলো করছে। তো এখন কাজ টোটালি এলাকার লোক বন্ধ করে রাখছে, বন্ধ করে দিছে। কারণ আমাদের এলাকা যদি কাজ নেয়, আমাদের এলাকা জায়গা জমি ভাঙতেছে, প্লাস তারা এইগুলো কোনো সেভ না করে আমাদের এখান থেকে ব্যবসা বাণিজ্য করতে আসছে, তারা যেটা কিছুই করে নাই, যার স্বরূপ আমাদের এই এলাকা ভাঙন তৈরি হয়েছে। প্লাস এখন দেখেন কি অবস্থা। সামনে হয়তো বা আরও ভয়াবহ কাটাল শুরু হইলে বা স্রোত বেশি শুরু হইলে তখন আমাদের এই এলাকা হয়তো বা থাকার সম্ভাবনাই কম। কারণ দেখেন কত কাছাকাছি এখন বাড়িঘরগুলো চলে আসছে, কারণ এই নদী ভাঙার কারণে এই বাড়িঘরগুলো কিন্তু নদী থেকে অনেক দূরে আসলো, কিন্তু এখন যে অবস্থার পরিস্থিতি হয়েছে খুবই ভয়াবহ পরিস্থিতি। এরপর দেখেন আমাদের এই পদ্মা সেতু কত কাছে আমাদের, এখান থেকে দেখা যায়, জুম করলে পদ্মা সেতু, জুম না করলেও দেখা যায়, খুবই স্পষ্টভাবে দেখা যায়। আমাদের এখান থেকে হয়তো বা 2-3 কিলো হইতে পারে পদ্মা সেতু, কিন্তু এই এলাকাটা পদ্মা সেতুর সময় আমাদের এখানে স্থায়ী বেড়িবাঁধ হওয়ার কথা ছিল, যেগুলো আমাদের আগের এমপি মন্ত্রীরা তারা আমাদের এখান থেকে বঞ্চিত করছে, যেটা খুবই খারাপ কাজ করছে, যার স্বরূপ আমরা এখন অবহেলিত রয়ে গেছি। প্লাস আমাদের এলাকা ভাঙান সৃষ্টি হয়েছে, ভাঙতেছে। জানি না সামনের দিনগুলো কী অপেক্ষা করতেছে। আমাদের বাড়িঘর হয়তো বা এখানে নাও থাকতে পারে যে অবস্থা, কারণ যখন স্রোত বেশি আসবে তখন ভাঙা কিন্তু বেশি শুরু হবে। যদি জিও ব্যাগ ডাম্পিং ওরভাবে না করা হয়, প্লাস ব্লক না ফেলানো হয়, হ্যাঁ আরও খুব খারাপ পরিস্থিতি ভোগ করতে হবে আমাদের জন্য। তো দেখেন নদীর এখন বর্তমান অবস্থা পুরাই নিউট্রাল, কারণ এখন স্রোত নাই বললেই চলে। এরপর আমাদের ওই পারে চরও ভাঙতেছে, মানে ভাঙে কোথায় চলে গেছে দেখেন। আগে কিন্তু আরও কাছে ছিল, যেটা এখন ভাঙতে ভাঙতে অনেক দূরে চলে গেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। জানি না সামনের দিনগুলো কী অপেক্ষা করতেছে আমাদের জন্য। এই কোম্পানি তাদের দুর্নীতির কারণে আমাদের এই পরিস্থিতিগুলো ভোগ করতে হচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের এই এলাকাটা অন্তত থাকে, আমাদের বাড়িঘর করে থাকতে পারি। প্লাস আমাদের আত্মীয় স্বজন যারাই আছে সবাই যেন থাকতে পারে, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। দ্বিতীয়ত আমাদের জন্য দোয়া করবেন যেন এই কাজগুলো দ্রুত শেষ হয়, যার স্বরূপ না আমরা যেন এখানে থাকতে পারি, সবাই যেন বসবাস করতে পারি। তারপরে এই অবস্থা দেখেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওগুলো দেখবেন, আর প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।